মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পূজা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। আমি উঠেছি তো অনেক সকাল থেকে উঠে আমার টুকটাক কিছু কাজকর্ম হয়েছে। তারপরে আমি রান্নাঘরে এসে সকালের খাবার বানিয়েছি, ব্রেকফাস্ট, তারপরে ভাত তরকারি রান্না করেছি। কিন্তু সেই ক্লিপগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, খুব কষ্ট লাগছে, কারণ কি আমার নিজের ফোন থেকেই ডিলিট হয়ে গেছে, আর কি করে শেয়ার করব। এর আগেও একবার আমার এরকম হয়েছিল, মানে আমি দুটো ভিডিও করেছিলাম, একটা জায়গায় গিয়ে পুরো দুটো ভিডিও উড়ে গিয়েছিল, কিন্তু পরে আমি রিকভারি করতে পেরেছিলাম। তো এই আজকের এই ক্লিপগুলো যে কোথায় চলে গেল আমি সেটাই বুঝতে পারছি না, মনে হচ্ছে পার্মানেন্টলি ডিলিট হয়ে গেছে। যাই হোক, এখন থেকেই তোমরা আমার সাথে থেকো, যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। সকাল থেকে ভালো একটা মুড নিয়ে ব্লগটা স্টার্ট করলাম। ভাবলাম তোমাদের সাথে আজকে একটু ব্লগটা ভালো করে করব। অনেক দিন ধরে ঠিক করে ব্লগ করা হচ্ছে না, তো কী বলবো, মুডটাই পুরো খারাপ হয়ে গেল। এই যে একটু কথা বলবো শান্তি নেই, চিৎকার করছে বাইরে। তো যাই হোক, ওই বাইরের ভয়েসটাকে ইগনোর করো। সবজিওয়ালা তো এখানে এমনিতে সারাক্ষণ আসে, কিছু না কিছু আসতেই থাকে, চিৎকার করতেই থাকে, ওই জন্য বেশিরভাগ ভিডিওতে আমি ভয়েস ওভার দিই। তো যাই হোক, আসল কথাতে আসি। সকালবেলা দেখলে খাবার টাবার করলাম, তারপরে তোমাদের দাদাভাই আর আমি বসে চা খেলাম। তারপর চা খাওয়ার আগেই বিছানাটা আমি তুলে নিয়েছিলাম, ঘরটাও ঝাঁট দিয়ে দিয়েছিলাম। তো বারান্দাটা ঝাঁট দিতে গিয়ে যখন দেখি কুকুর পায়খানা করে রেখেছে, মানে মানে এই উঠানটাতে জাস্ট উঠতে গিয়ে, মানে গাড়িটা তোলার যে ওই যে স্লিপারটা করা আছে ওইখানটায় পুরো পায়খানা করেছে। মানে কি বলবো, আমার বার দেখে পুরো গাটা পুরো জ্বলে গেল। তো কী আর করব, তখন তোমাদের দাদাভাই অলরেডি স্নান করে নিয়েছে, ওকে তো আর বলতে পারবো না যে তুমি ওটা পরিষ্কার করো, তাহলে আবার ওকে স্নান করতে হবে। তো আমি আবার নিজে পরিষ্কার করলাম, মানে ওয়াক তুলে 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 আমার অবস্থা খারাপ হয়ে গেছে পুরো একদম। তারপরে পরিষ্কার টরিষ্কার করে জল টল দিয়ে অনেকবার ধরে জল দিয়ে ধুয়ে টুয়ে তারপরে আবার ফিনাইল দিলাম। সেই অবস্থাতে কি আর করব, যেহেতু ওইগুলো পরিষ্কার করেছি, স্নান করে নিয়েছি, স্নান করে পুজো টুজোও করে নিয়েছি। পুজো টুজো করার পরে খাবারটা খেলাম। মানে মাথাটা আমার এত খারাপ হয়ে গেছে যে কিছু বলার নেই। বেড়াল এসে পেচ্ছাপ করে দিয়ে যাচ্ছে, পায়খানা করে দিয়ে যাচ্ছে, কুকুর এসে পায়খানা করে দিয়েছে। মানে কি, মানে যারা এগুলো পুষছে তাদেরকেও বলি যে নিজেরা যদি না রাখতে পারবি, নিজেরা যদি না পোষ্যকে যদি ঠিকঠাকভাবে যত্ন করতে পারবি, কি দরকার ভাই এইভাবে বসার। নিজেরা ওই দুটো সারাদিন খেতে দিলে হয় না, তাদের টেক কেয়ারও করতে হয়। ওই দুটো খেতে দিল, কোনো সময় দিল না। চা খেতে দিলে কি হবে, এদিক ওদিক গলে বেড়াচ্ছে, এর বাড়ি ওর বাড়ি ঘুরে বেড়াচ্ছে। আর থাকার জায়গা না দিলে কি হবে, যেখানে সেখানে থাকছে আর ওখানে গিয়ে পায়খানা করছে, টয়লেট করছে। তো একটা বিচ্ছিরি ব্যাপার, আর এই মুডটা পুরো খারাপ হয়ে গেছে আমার। তো তখন থেকে আর ব্লগও করা হয়নি, মোবাইলটাও চার্জ ছিল না, চার্জে বসিয়েছিলাম। তো এখন বসে বসে কিছু যে জামা কাপড়গুলো কালকে কেচেছিলাম, বেড কভারগুলো কেচেছিলাম, কালকে যেহেতু ব্লগ করা হয়নি তাই তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো ওগুলোকে কী করব, বসে বসে পাট করলাম, ওগুলো গুছিয়ে নেব। আর তোমাদের দাদাভাইয়ের কালকের একটা জামা প্যান্ট আর একটা দুটো যেগুলো বেরিয়েছে ওগুলো ভাবছি একটু ওয়াশিং মেশিনে দিয়ে দেবো। গুচ্ছের মানে ওই যে সকালে চা খেয়েছি, রান্না করেছি, কড়াই টড়ে ওগুলো কিছুই ধোয়া হয়নি। মানে আমার ওই চারদিক পরিষ্কার করে ওইসব করে আসতে আমার সময় হলো। হয়তো আমি সকালবেলা স্নান করি, কিন্তু হয়তো আমি 1 ঘন্টা পরে স্নান করতাম। কিন্তু এই যে মানে যে কাজটা যখন করার দরকার সেটা যখন তখন না করে অন্য সময় করতে হয় না, বিরক্ত লাগে। মানে ওই দিকে কাজ করতে গিয়ে আমার বাকি সব কাজে একদম দেরি হয়ে গেল। তো যাই হোক, এখন একটু তোমাদের সামনে এলাম। জানো, সকাল থেকে তুমি একটা মুড নিয়ে যে কোনো কাজ করা স্টার্ট করবে, কিছু না কিছু একটা গন্ডগোল হয়ে মোটামুটি মুডটা পুরো খারাপ হয়ে যায়। এই যে দেখতে পাচ্ছ, বিছানাটা তো মানে সকালেই আমি গুছিয়ে নিয়েছিলাম। এই যে এই জামা কাপড়, বেড কভার, ওদিকে তোমাদের দাদাভাইয়ের গেঞ্জি প্যান্ট, এদিকে আমার নাইটি, মানে কাছাকাছি কালকে করেছিলাম, এগুলো শুকিয়েও গেছে, সেগুলো আমি পাট করে নিয়েছি। এবার এগুলো আলমারিতে রেখে দেবো, কারণ বাইরে পড়ে থাকলে ধুলো তো প্রচুর আমার এখানে, মানে কোনো কিছু যে তুমি রেখে শান্তি পাবে না, ঠিক আছে। তো সেই জন্য ভাবলাম যে এগুলো গুছিয়ে নিই, তারপর বাকি যে কাজকর্মগুলো আছে ওইগুলো করতে হবে।
আর দিন দিন গরমের পরিমাণ এত বেড়ে যাচ্ছে না, সত্যি কথা বলতে শরীর টরীরও খুব খারাপ হয়ে যাচ্ছে। রাতের দিকে ঘুম হয় না, প্রচণ্ড গরম, কারেন্টের ভোল্টেজ থাকে না, তারপরে অনেকটা সকাল সকাল উঠতে হয়, কাজ বাজ করতে হয়। আর আজকাল জানো তোমাদের দাদাভাইকে রুটি তরকারিও দিই না, অন্য কিছু খাবারও দিই না, এখন প্রত্যেক দিনই ভাত তরকারি করে দিই, যার কারণে আরও আমাকে তাড়াতাড়ি উঠতে হয়। যেটা আমি হয়তো 5:30, সেটা আমাকে অনেক আগেই উঠতে হয়, প্রায় 4:45 থেকেই উঠতে হয়, কারণ বাড়ির অনেক কাজকর্ম থাকে। হয়তো তোমাদের সাথে সবটা শেয়ার করি না বলে তোমরা হয়তো ভাবো যে সারাদিনে হয়তো রান্না খাওয়া এইটুকুই থাকে, না গো, সংসারের যেটুকু কাজ সবকিছুই তো আমাকে নিজে হাতে করতে হয়। সকাল থেকে রাত পর্যন্ত যা করি সবকিছু শেয়ার করতে গেলে অনেক লম্বা ভিডিও হয়ে যাবে। যেটুকু ভিডিও দিই সেটাই তো সবাই খুব একটা দেখে না, স্কিপ করেই দেখে, তাই যতটা ভালো লাগে ততটাই তোমাদের সাথে শেয়ার করি। প্রত্যেক দিনই আমি সকাল 8টা থেকে 8:30টার মধ্যে যাবতীয় যা কাজ থাকে সবকিছু কমপ্লিট করে নেওয়ার চেষ্টা করি, কারণ কি যত সকাল সকাল কাজ সেরে নেবে ততই দেখবে নিজের থেকে অনেকটা তুমি স্বস্তি পাবে। জামা কাপড়গুলো কাচার জন্য ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছি, এটা এখন কাচা হোক, 15 মিনিট টাইম দেওয়া আছে। তো তার মধ্যে আমি দেখি ওইদিকে আলমারিতে কিছু জামা কাপড়গুলো গুছিয়ে নিই, আর একটু আলমারিটা ভাবছি একটু গোছাতে হবে, তো আলমারিটা প্রচণ্ড অগোছালো হয়ে আছে। তো চলো, দেখতেই পাচ্ছ আমার আলমারির কি অবস্থা। এই যে দেখো, পুরো একবারে মানে একটুও মনে হচ্ছে যেন জায়গাই নেই, কিন্তু আমার মনে হয় যদি ঠিক করে গোছানো যায় তাহলে অনেকটাই জায়গা বেরোবে, নাহলে প্রচণ্ড প্রবলেম হচ্ছে জামা কাপড় রাখার। এত জায়গা মানে সংকোচ হয়ে গেছে, কি বলবো। তো দেখা যাক কতটা কি স্পেস বের করতে পারি। তো যতক্ষণ গোছাবো ততক্ষণ তো ভিডিও করতে পারবো না, কারণ তাহলে বিশাল লম্বা হয়ে যাবে। তো আপাতত গুছাই, তারপরে তোমাদের সাথে শেয়ার করছি। বুঝলো, একে একে এগুলো বের করতে হবে। তোমাদেরকে একবার খাটের অবস্থাটা দেখিয়ে দিই। দেখতেই পাচ্ছ খাটে পুরো একদম সব ঢেলে দিয়েছি। এবার ভাবছি সবগুলোকে এদিক থেকেও নামিয়ে নেব, নামিয়ে নিয়ে যে অনেক জামা না পুরো বাতিল হয়ে যাবে, মানে যেগুলো আমার আর হচ্ছে না। কিছু কিছু জামা কাপড় আছে যেগুলো মানে সাইড খোলা যায়, সেগুলো খুলেও পরছি, মানে যেগুলো হয়তো একবার একটু ভালো নতুন নতুন টাইপের আছে। আর যেগুলো অনেক পুরনো হয়ে গেছে সেগুলো তো সাইড খুললেও মানে পরা যাবে না। তারপরে কিছু কিছু জামা আছে একবারে সাইড খোলার মতো মানে কাপড়ই নেই, তো সেগুলোকে কিছু বাদ দিয়ে দেবো। তো কি করব বুঝতে পারছি না ওই জামা কাপড়গুলো, খুবই খারাপ লাগে। এগুলো যদি ওখানে বাপের বাড়িতে থাকাকালীন অনেকজনকে দিয়ে দিতাম, কিন্তু এখানে তো সেরকম কেউ নেই কাউকে দেওয়ার মতো। তো যাই হোক, জামা কাপড়গুলো আলমারিতে না রেখে ভাবছি একটা ব্যাগের মধ্যে, একটা ব্যাগে একদম ভরে রেখে দেবো। সেরকম যদি কেউ কোনোদিন চায় তখন একবারে ব্যাগ শুদ্ধ ধরে দিয়ে দেবো। না হলে কি বলতো, ওই জামা কাপড়গুলো আলমারির মধ্যে থাকলে না জায়গা প্রচুর কম হচ্ছে, আর জামা কাপড় রাখা যাচ্ছে না। চলো গোছগাছ করি, তারপরে আবার দেখা হচ্ছে। আজকে তোমাদের দাদাভাই একটা ফেসবুকে পোস্ট দেখেছিল, সেখানটায় ছিল এরকম একটা থালি বানানো, আলু চোখা, আর এখানটায় ছিল ডিমের কারি, আর হচ্ছে ডাল। ঠিক আছে, তো আমাকে ফটোটা পাঠিয়ে বললো যে আজকে না আমার এইগুলো খেতে খুব ইচ্ছে করছে। তো আমি কি করব, বরের ইচ্ছে পূরণ করার জন্য আমিও বানিয়ে ফেললাম আলু চোখা, ডিমের কারি, আর এদিকে ডাল। ঠিক আছে, আর এসে মুড়ি খাবে বলে তার জন্য আমি আজকে একটু ছোলা আর আলুকে ছোলা সেদ্ধ করে আলুর সাথে একটু তেলে ফ্রাই করেছি, আর বলেছিল আমার জন্য একটু সিমুই করে রাখবে। তো আজকের প্রত্যেকটা মেনু আমার বরের ইচ্ছে অনুযায়ী হয়েছে। তো তোমাদের এই রান্নাগুলো কেমন লেগেছে তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে। তো আমি পোস্টে দেখে আমাকে পাঠিয়েছিল, পোস্টের খাবারটা কতটা সুন্দর হয়েছে তো আমি জানি না, ফেসবুক পোস্টে, কিন্তু আমার এখানে যে কালারগুলো দেখতে পাচ্ছ সেগুলো কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানাবে। আর বাকি টেস্ট কেমন হয়েছে সেটা যখন খাবে তখন না হয় আমি তোমাদের সাথে সেই ক্লিপটা তুলে শেয়ার করে দেবো। আর আমার বর আজকাল না একটু সিমাই খেতে খুবই দেখছি ভালোবাসছে, সিমাই খাচ্ছে।
তো সেই জন্য আমি একটু সিমাই বানিয়ে নিলাম, যতটা খাবে খাওয়ার পর বাকিটা ফ্রিজে রেখে দেবো, যেটা আমার খুব ভালো লাগে ঠান্ডা করে সিমাই খেতে। বসে বসে ভাবি আমি তোমার মুশকিল আসান বউ মুশকিল আসান করে দিয়েছে। তোমার তুমি যা যা পাঠিয়েছিলে সেম টু সেম করেছি। বউর কাছে বর খেতে চাইলে বউ আবার করে দেবে না, তা আবার তোমার বউ, তোমার মুখ থেকে কথা বেরোলেই বাস রেডি। হাসিটা দেখেছো, রান্নাঘরে গিয়ে মেনু দেখে চলে এলো। আমি ভিডিওটা জাস্ট অন করেছি, তোমাদেরকে দেখাতেই পারলাম না। খিদেটাকে একটু বেশি বেশি পেয়ে গেল দেখে। ঠিক আছে, যখন খাবে তখন তোমাদের সাথে শেয়ার করব ফিডব্যাকটা, রান্নাটা কেমন হয়েছে। তুমি ফেসবুকে যে পোস্টটা দেখেছিলে তার থেকে দেখতে ভালো হয়েছে কি হয়নি? সকালবেলা 10টার সময় আমাকে একটা পোস্ট পাঠিয়েছে, কাঁসার থালায় আলু চোখা, ডাল, আম ডাল আর ডিমের কারি, ঠিক আছে, আর আলু ভাজা ছিল, তাই না? আলু ভাজাটা আমি করিনি, যেহেতু আলু আর ছোলাটা সেদ্ধ করে ফ্রাই করেছি ওই জন্য করিনি। আর আলু চোখা করেছি, ডালটা করেছি আর ডিমের কারি করেছি, কাঁসার থালাতে দিয়েছিল, তাই তো? তোমাকেও কাঁসার থালায় দিতে হবে নাকি? কাঁসার থালা এখানে নেই, ভাবছি কাঁসার থালা নিয়ে আসবো বাড়ি থেকে, আমার যেগুলো আছে। কই আমি নিয়েই আসিনি কোনোদিন। তো সকালবেলা পাঠিয়েছিল আমাকে, সকালে তো আর তখন করা পসিবল না, কারণ খাবে না। আমাকে বলেছিল যে তুমি আমাকে কিন্তু রাতে কিন্তু এটা বানিয়ে দেবে, ঠিক আছে? আমি পারলে ওই পিকচারটা তোমাদেরকে ভিডিওতে চিপকে দেবো, ঠিক আছে, তোমরা দেখে নেবে। তো এসে কিন্তু একটু বসছিল, তারপরে কিন্তু সোজা চলে গেছে রান্নাঘরে, দেখতে গিয়েছিল যে অ্যাকচুয়ালি আমি মানে আমাকে যেগুলো রান্না করতে বলেছিল আমি করেছি কি করিনি। মানে আমি ভিডিওটা অন করতে করতে আমি এক্সপ্রেশনটা তোমাদের সামনে আর মানে দেখাতে পারলাম না, খুলছে আর কি হাসি মনের মধ্যে, কি আনন্দ। এরকম মাঝে মাঝে আমাকে এরকম ফেসবুকে কোনো খাবারের পোস্ট দেখে আমাকে পাঠাবে, দেখে এটা আমি আজকে খেতে ইচ্ছে করছে, যে কোনো রেসিপি দেখে আমাকে পাঠায় এরকম মাঝে মাঝে। তো এটা আজকে অনেক দিনের পর, প্রায় 3 মাস পরে মনে হয় আজকেই এটা বললো, তো সেই জন্য আমি করলাম। খুব খুশি হয়েছে, এই ছোট ছোট খুশিগুলো না সত্যি দেখতে ভালো লাগে। দেখবে তোমাদের কাছের মানুষ যদি এই ছোট ছোট খুশি মানে এই ছোট ছোট আনন্দগুলো যদি পায় না, নিজেদেরই দেখবে অনেকটা ভালো লাগবে। নিজের কাছের মানুষকে যদি তুমি ছোট ছোট আনন্দগুলো দিতে পারো, তার থেকে খুশি মনে হয়, এর থেকে খুশি আর কোথাও পাওয়া যাবে না। 1000 টাকা দিয়েও না এই খুশিগুলো, এই শান্তিগুলো কিনতে পাওয়াও যায় না। যাই হোক, আমার বরটা এমনিতেই ছোট ছোট জিনিসে খুবই মানে খুশি হয়ে যায়। ও একটু খেতে ভালোবাসে, বিভিন্ন ধরনের খাবার খেতে ভালোবাসে, নতুন নতুন খাবার ট্রাই করতে ভালোবাসে। আর যখন জানে যে বউকে বললে বউ বানিয়ে দিতে পারে, তো এই জন্য একটু আমার কাছে বলে। আর আমারও ভালো লাগে সত্যি কথা বলতে, কেউ যদি খেতে চায় না, আমার রান্না করতে খুবই ভালো লাগে, কিন্তু রান্না করার পরে যদি কেউ না খায়, এটা খাবো না ওটা খাবো না, খুব খারাপ লাগে। কারণ কি বলো তো, আমরা একটা কষ্ট করে যত্ন করে ভালোবেসে একটা খাবার বানাই, এবারে সেই কষ্ট করে খাবারটা বানানোর পরে যদি কেউ যদি চেখেও না দেখে না, তখন খারাপ লাগে, প্রচণ্ড খারাপ লাগে। তো যাই হোক, আমার বরটা এই দিক দিয়ে খুবই ভালো, মানে খারাপ ভালো সবই খায়, কোনো কিছুতে বাদ বিচার নেই, সব কিছু খাবার খায় এবং খেতে ভালোবাসে। আর খেতে ভালোবাসে বলেই তো দেখতে পাচ্ছ পরপর নুটু হয়ে যাচ্ছে। এখন অনেকটা ওজন কমে গেছে, কারণ কি অনেকটা মানে ডায়েট করে চলছে, যার কারণে। তো ঠিক আছে, চলো পরে আবার কথা হবে।